হ্যালো তোমরা সবাই কিরম আছো? আজকে তোমার জন্য আমি বেগুন ভর্তা নিয়ে এসেছি। আজ চারিপাশে বিশাল বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি মাথায় আমরা যে বেগুন ভর্তা খাবো, ওরে কি সুন্দর লাগবে, এই বিশাল ভালো লাগবে। বেগুন ভাজা প্রথমে আমরা যেভাবে তৈরি করতেছি দেখিছো তো। এখন দেখো 3টে বেগুন নিচ্ছি, গ্যাসের চুলোর উপর নে, এইবার ছাড়িয়ে দিচ্ছি। এইবারা মনে করো আস্তে আগুন যে পুরালি যা ভালো সব নেই গেল বেশি কথা কয়ে বেগুন দেখো বেগুন হচ্ছে। আমরা এর মধ্যে একটা গল্প করে নিলাম, বেগুনের মধ্যে পুড়ি যাচ্ছে, বুঝে যাও। বেগুন পুড়ি যাতে দেখো কিনা একটা কালার হয়ে গেছে, একটা ফাইন বেগুনের ওপরে একটা কালো কালো কালার হয়ে গেছে। এবার কালার হয়ে গেলে দেখো এইবার খাবার দুটো এইবার মনে করতে পড়ে গেছে না, পড়ে গেছে। আবার হাতে বেগে সেবা খাইছি রে, হাতের সেবা খাওয়ার পরে আবার তুলে দেওয়ার পরে বেগুন 3টে দেখো এরম পুরাই নিতে হবে, বুঝতে পারছো? এরম যদি না পুরাই নাও তাহলে তো ভালো লাগবে না, মনের ভিতরে কাঁচা কাঁচা থাকবে, শক্ত হবে না, বুঝছো? শক্ত করে নরম হবে না, বুঝতে হবে বিষয়টা। এইবার মনে করো এইদিকে আবার পুড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখি তো। ওরে আল্লাহ রে, এই দুটো খাওয়া আবার দেখো পুড়ে গেছে, দেখি তো পুড়ে গেছে। এরকম পুড়ি একদম পুরাই নিতে হবে। তোমাকে দেখাচ্ছে এই জন্য তোমরা তো বোঝো না, এই সাথে তোমরা খাইতে পারো না নাকি? আমরা যে দুটো ভাত খাবো তাই তোমাকে দেখাচ্ছে তোমরা দুটো ভাত জন্য খাইতে পারো। এই দেখো ওই যে গুঁড়ার ওখানে মানে পাস্তা করে পাস্তার ওখানে পুরাই নিতে হয়, সেই পুরাই নিলেই খুব ভালো লাগে, বুঝলি তো? ওটা কাঁচা থাকে না, হ্যাঁ বিশাল ভালো লাগে। এবারে দেখো আমি কি করে নেবো, আগুন হলে একটু বাড়াই দিস না। ওই দেখো ওই পুড়ি যাচ্ছে ওই পুড়ি গেছে। এইবারে খাবার দুটো ভাত, যাই হোক আবার ওরম কুড়ি পুরাই নিতে হবে, দেখি দাও। এই দেখো ভালো করে দেখো, ওই দেখো এরম রং হবে, দেখি দাও কত সুন্দর রং হয়েছে। দেখে একদম পুড়ি গেছে, কিন্তু ভিতরে কিন্তু একদম টসটসা লাল, দেখি তো একদম পুড়ি গেছে। পুড়িয়ে একদম খোলাটা একদম নিতে হবে, নেবার পরে যেটা হবে সেটা তো হবেই নাকি? এই দেখো আরাম পোড়া নিতে সুন্দর করে, যদি না পড়ে তাহলে কিন্তু খাওয়া যাবে না। কি সুন্দর লাগবে না? 3টে বেগুন পোড়াইছি, 3জন খাবো, বুঝেছ? হ্যাঁ এই দেখো কত সুন্দর লাগতেছে, বুঝতে হবে বিষয়টা। এইবারে দেখছো ওই দেখো, এবারে এগুলো প্রস্তুত করতে হবে। প্রস্তুত মানে কি তো বলতে পারছি না এখন। ওই বেগুনটা খুব সুন্দর করি, হ্যাঁ সুন্দর করি প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট করার জন্য আমার যে কোনো করতে হবে বেগুনের আঁশ একটা করি ওরকম করে ছড়াই নিতে হবে। যদি ছড়াই নাও তো ছাড়াই যাবে, তা বলতে ভুল করেছি, হ্যাঁ। এইবার আমাকে ছাড়াই না নিলে বেগুনের পুরাটা কসকস করবে, মনে হবে কালি খাচ্ছি। কালি তো আর খাওয়া যাবে না, বুঝলে? তখন তো আর ভালো লাগবে না, তাহলে দুটো ভাত খেতে পারবো না। এইবার বেগুনটা ঠিক এরকম করে ছাড়াই নিতে হবে। এইবার নিয়ে আস্তে আস্তে করি ওই রেখে দিতে হবে, ওই জায়গা রেখে দিলাম। এবার পূর্বের নাই মানে কি উড়ির মতন করি, এটা বুঝতে হবে, হ্যাঁ না বুঝতে হবে না। ওরকম করে খুঁটি ফেলে দিতে হবে। খুঁটি যদি না ফেলি তা খুঁটি মানে কি এটাও বুঝে যায়। খুঁটি মানে হলো ওখানে যে কালিটা পড়ছে, ওই কালিটা সুন্দর করে আমরা ফেলে দিলাম উঠায়ে, তাই তো? ওই দেখো ওর ভিতরে কিন্তু দানা রয়েছে, কত সুন্দর কসকস হয়ে গেছে। এইবার সাইড দিবসটা হলো গরম মরিচ মানে ঝাল দিছি। ঝাল নেবার পরে বুঝতে এটা কিরম করে ডলতে দেখি, তখন আস্তে আস্তে ডলছি। কেন বলো না? যদি হাতে ঝাল লেগে যায়, হাতে ঝাল লেগে গেলে মনে করো বলতে পারছি না, অনেক কারণ আছে। এইবার দুটো লবণ দিলাম, লবণ দিয়ে কাইলে মতন করে কষা মশা দিলাম, দিলে একদম মনে করো লবণ আর হয়ে গেল। এবার মনে করো একদম 1 নম্বর খাঁটি সরিষার তেল দিলাম, নিয়ে এই দেখো একদম এরম করি ডলিতে হবে, ডলি যেন মনে করো কিছু না থাকে, একদম কত সুন্দর দুটো খাওয়া নেবে এরা, দেখি তো কত সুন্দর হয়েছে একদম এরম। হ্যাঁ একদম তেল দিয়ে ভালো করে ঘটি এইবার খাওয়ান দুটো আল্লাহ একদম এরম হবে। হবার পরে
সময় যাচ্ছে নাকি এইবার এই তো হয়ে গেছে। এইবার খাওয়ান কি করি, সবাই ভিডিওতে সাবস্ক্রাইব করা, লাইক